আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দিস ইজ রুমান, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজকে আপনাদের সঙ্গে 2025 সালের পুলুসিতে যারা আবেদন করেছেন তাদের কোন কোন শহরের নুলুস্তাগুলা উঠছে এবং কি পরিমাণ নুলুস্তা উঠছে সেগুলা সম্পর্কে জানাতে যাচ্ছি এবং কাদের নুলুস্তাগুলা ওঠার সম্ভাবনা বেশি। 2025 সালে ওদের যে সরকারি ছুটি ছিল সেই ছুটি শেষ হওয়ার পর যে শহরগুলা থেকে টুকটাক নুলুস্তা উঠতেছে এখন। ভেনিস শহর থেকে নুলুস্তা উঠছে, পালেরমো শহর থেকে নুলুস্তা উঠছে, লাতিনা শহর থেকে নুলুস্তা উঠেছে, মিলানো শহর থেকে নুলুস্তা উঠেছে, নেপোলি শহর থেকে নুলুস্তা উঠেছে। তবে ওইভাবে বেশি আকারের নুলুস্তা এখন উঠতেছে না। আর যাদের আবেদন হয়েছে 2025 সালে অনেকেই বলছে ভাই আমার এত টাইমে আবেদন হয়েছে, তো আমার নুলুস্তা কি উঠবে কিনা। তো আপনাদের তাদের জন্যই বলছি যাদের এই অন্যান্য বছরে টাইমটা একটি বিষয় ছিল, বড় আকারের একটি বিষয় ছিল, কিন্তু এই বছরের টাইমটা ওইভাবে কোনো বিষয় না। আপনার মালিক যদি স্ট্রং থাকে, আপনার মালিকের সব কিছু যদি ঠিক থাকে, টাইম কোনো ব্যাপার না, আপনার নুলুস্তা উঠবে আশা করা যায়। টাইম যত কমই হোক না কেন, আপনার মালিক যদি স্ট্রং না থাকে, মালিকের কাগজপাতি যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে আপনার নুলুস্তা উঠবে না। এই জন্য এখন সব থেকে বড় বিষয়টি হচ্ছে মালিক স্ট্রং থাকতে হবে, মালিকের সকল ডকুমেন্ট ঠিক থাকতে হবে, তাহলে আপনার নুলুস্তা উঠবে, দুদিন আগে হোক বা দুদিন পরে হোক। তবে আশা করা যাচ্ছে কোরবানির ঈদের আগ পর্যন্ত ভালো আকারের একটি নুলুস্তা ওরা দিয়ে থাকবে। এরপর টুকটাক দুই একটি করে উঠা শুরু হবে। তবে ওইভাবে এখনো সকল শহর থেকে নুলুস্তা দিচ্ছে না। বন্ধর আগে কিছু নুলুস্তা উঠেছিল, আপনাদেরকে আমি বলেছিলাম যে ভালো পরিমাণের নুলুস্তা উঠেছে। সেই নুলুস্তাগুলাই এখন ভিসা হচ্ছে, প্রতিদিন 20টা 25টা 15টা করে নতুন 2025 সালের নুলুস্তার ভিসা হচ্ছে। আর এখন বন্ধ শেষ হওয়ার পর ওইভাবে নুলুস্তা উঠছে না, খুবই কম হারে নুলুস্তা উঠছে। এগুলো একটি শহর থেকে 2টা 3টা 4টা 5টা এরকম আপডেট পাচ্ছি। ওইভাবে বন্ধর আগে যে পরিমাণ একটি ভালো আকারের নুলুস্তার আপডেট পেয়েছিলাম, এখন সেই পরিমাণ আপডেট পাচ্ছি না। এখনো অনেক শহর বাকি আছে যে শহরগুলোর নুলুস্তা এখনো আপডেট পাইনি। আর বিশেষ করে নেপোলি শহরের প্রথম থেকেই আপডেট পাচ্ছি, নেপোলি শহরের নুলুস্তা উঠছে। এখন নেপোলি শহরে আসলে এমন একটি শহর যেখানে আপনার অনেক প্রতারক চক্র ঘুরপাক খায়। আমাদের বাংলাদেশে যেমন গুলিস্তানে দুর্নীতিতে ভরা থাকতো এক সময়, এখনো ইতালিতে ওই প্রতারক চক্রগুলা বেশিরভাগ নেপোলিতে। এই জন্য নেপোলিতে নুলুস্তা যদি ওঠে একটা, ওটাকে ওরা 100টা বানিয়ে ফেলে। ইতালির নিউজ আপনাদের মাঝে আর কি দিব। 2023 এবং 24 সালে যে ভুক্তভোগী আছে এদের একটি সমাধান না হওয়া পর্যন্ত নিজের মনের ভিতরেও নিউজটি দিয়ে শান্তি লাগে না। আর নিউজ দিতে আসলেই কিছু টাউট বাটপার আছে, কিছু দালাল আছে, এরা বলবে ভিউ ব্যবসা করতে আসছেন। আমি আগেও বলেছি, এখনো বলি ভাই, আমি যদি ভিউ ব্যবসা করতাম তাহলে আমার চ্যানেলটি অনেক আগেই মনিটাইজেশন করে নিতাম। আমার চ্যানেলটির মনিটাইজেশন সব কিছু কমপ্লিট, তারপরেও আমি করছি না। এরপরেও কিছু দালালরা এসে বাও হাত জোগায় বলবে ভাই ভিউ ব্যবসা তো ভালোই কামাতে পারে। আসলে আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে সঠিক নিউজটি দেওয়ার জন্য। এই সঠিক নিউজও অনেক দালালদের কাছে খারাপ লাগে, কারণ আমি তো সবসময় দালালদের বিরুদ্ধে কথা বলি, সবসময় বলি দালালদের থেকে দূরে থাকবেন, এরা মানুষের জীবন ধ্বংস করে দেয়। সবসময় আপনাদেরকে বলি আপনাদের নিজস্ব মাধ্যম, নিজস্ব আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনারা ইতালির ফাইলগুলো সাবমিট করাবেন, তাহলে এত ভুক্তভোগী হতে হবে না। যাই হোক, 2023 এবং 24 সালে যারা ভুক্তভোগী আছে, ফ্যামিলি মা বোনেরা যারা ভুক্তভোগী আছে, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা রইল এবং দোয়া রইল যেন সবার একটি সমাধান হয়ে যায় খুব দ্রুত। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।